হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো কাফা নেশন কাপের দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়ার, যে ম্যাচটা হতে চলেছে 1 সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে ইন্ডিয়া ভার্সেস ইরান। তো সেই ম্যাচটা নিয়ে কথা বলো। তো সেই ম্যাচে ইন্ডিয়ার লাইন আপস কেমন হতে পারে এবং এই ম্যাচটা কোথায় লাইভ টেলিকাস্ট দেখানো হবে, এছাড়াও ইন্ডিয়ার পয়েন্টস টেবিলটা নিয়ে একটু আলোচনা করে নেবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো এই কাফা নেশন কাপের লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। তো তোমরা ফ্যানকোড অ্যাপের মাধ্যমে তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পারবে এই কাফা নেশন কাপের। তো এরপরে যদি ইন্ডিয়ার পয়েন্টস টেবিল নিয়ে আলোচনা করা যায়, তো সেখানে ইন্ডিয়া রয়েছে এই কাফা নেশন কাপের গ্রুপ বিতে। তো গ্রুপ বিতে ইন্ডিয়া বাদে আর যে তিনটে টিম রয়েছে, তো তারা হলো ইরান, আফগানিস্তান আর তাজিকিস্তান। তো এই চারটে টিম রয়েছে গ্রুপ বিতে, যেখানে গ্রুপ বিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়ার পয়েন্টও 3 এবং ইরানের পয়েন্টও 3, কিন্তু ইরান গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে বলে ইরান 1 নম্বরে রয়েছে 3 পয়েন্ট নিয়ে। তো ইন্ডিয়াও 2 নম্বরে রয়েছে। তো ইন্ডিয়া পরের রাউন্ডে যাওয়ার জন্য অনেকটাই ফেভারিট হয়ে গেল পরবর্তী সময় এই গ্রুপ থেকে। তো ইন্ডিয়ার যে 3টে পয়েন্ট এসছে তাজিকিস্তানের বিরুদ্ধে, খুবই গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট তাজিকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া পেয়েছে, 2-1 গোলে ম্যাচটা জিতেছে। তো সেই ম্যাচে যদি মেন হিরোর কথা বলা যায়, তো সেটা হলো গুরপ্রীত সিং সান্ধু। তো গুরপ্রীত সিং সান্ধুর যে পেনাল্টি সেভটা ছিল, ওই পেনাল্টি সেভটা যদি সে না দিত তাহলে হয়তো 2-2 হয়ে যেত। তো ওটা পেনাল্টি ছিল কিনা তো সেটা রেফারিই জানে। তো রেফারিকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো সেখানে ওইটা যে কিভাবে পেনাল্টি দিয়েছিল তো সেটা রেফারিরই জানা শুধুমাত্র। তো সেখানে গুরপ্রীত সিং সান্ধুর অনবদ্য পারফরমেন্স, বিশেষ করে সেকেন্ড হাফটা গুরপ্রীত সিং সান্ধু অনবদ্য খেলেছে, যেখানে শেষ পর্যন্ত ইন্ডিয়া 2-1 গোলে ম্যাচটা জিততে পেরেছে, যেখানে গুরপ্রীত সিং সান্ধুর অনবদ্য কিছু সেভের মাধ্যমে। তো সেখানে ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে 1 সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে ইরানের বিরুদ্ধে। তো এই ম্যাচটা ইন্ডিয়ার কাছে একটু কঠিনই হতে চলেছে। তো ইরানের সঙ্গেও ইন্ডিয়াকে 3 পয়েন্ট আনারই চেষ্টা করতে হবে। তো যদি ইনকেস না হয় তো সেইখানে 1 পয়েন্ট অবশ্যই লাগবে এই ইরানের বিরুদ্ধে। তো সেখানে অবশ্যই ইরানের বিরুদ্ধেও 3 পয়েন্ট আনাটা সম্ভব যদি আমরা তাজিকিস্তানকে হারাতে পারি। তো যেই টিমটা 106 নম্বরে রয়েছে তাজিকিস্তান ফিফা র্যাঙ্কিংয়ে, আর ইন্ডিয়া রয়েছে 133-এ, যদি 133-106কে হারাতে পারে তো সেক্ষেত্রে ইরানকেও হারানো সম্ভব। তো যদি এই ম্যাচটা ইন্ডিয়া যদি ইরানকে হারাতে পারে তবে ইন্ডিয়া 6 পয়েন্ট পেয়ে যাবে। তো সেখানে ইন্ডিয়া প্রচুর এগিয়ে যাবে পরের রাউন্ডে যাওয়ার জন্য, অনেকটাই অ্যাডভান্স পজিশনে চলে যাবে পরের রাউন্ডে যাওয়ার জন্য ইন্ডিয়া। তো ইন্ডিয়ার জন্য এই ইরান ম্যাচটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এবং এর পাশাপাশি ইন্ডিয়ার নতুন কোচ খালিদ জামিল, তো সেও কিরকম পরিকল্পনায় যায় তো সেই দিকেও নজর থাকবে এই ম্যাচটাতে। তো এরপরে ইন্ডিয়ার কোচ খালিদ জামিল, তো সে ইরানের বিরুদ্ধে কিরকম পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে তো সেই বিষয়ে যদি কথা বলা যায়, তো সেখানে খালিদ জামিল সে এই ম্যাচেও হয়তো 4-3-3 ফরমেশনেই যেতে চলেছে, যেখানে গোলকিপারে অবভিয়াসলি স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু। এছাড়া 4 জন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাকে স্টার্ট করবে মোহাম্মদ উবেস। তো মোহাম্মদ উবেস আগের দিন দুরন্ত খেলেছে, যেখানে প্রথম গোলটার ক্ষেত্রে মোহাম্মদ উবেসের ভূমিকা পুরোপুরি রয়েছে এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রেও মোহাম্মদ উবেসের ভূমিকা ছিল। তো সেখানে দুটো গোলের ক্ষেত্রেই মোহাম্মদ উবেসের ভূমিকা ছিল। তো মোহাম্মদ উবেস অনবদ্য ছিল আগের দিনের ম্যাচে। তো সেখানে মোহাম্মদ উবেসই লেফট ব্যাক স্টার্ট করবে, আর সেক্ষেত্রে রাইট ব্যাক স্টার্ট করবে রাহুল ভেকে। এছাড়া দুজন মেন সেন্টার ব্যাক হবে, একজন আনোয়ার আলী আর একজন সন্দেশ জিঙ্গান, যারা দুজন আগের দিন গোলও পেয়েছে এবং গোলের পাশাপাশি দুরন্ত ডিফেন্স করেছে সন্দেশ জিঙ্গান এবং এই আনোয়ার আলী জুটি। তো অনবদ্য ডিফেন্সেও ছিল যেরকম, এবং ওপরে উঠে দুটো গোলও করে এসছে। তো ইন্ডিয়ার যে দুটো গোল এসেছিল তো দুটো গোলই এই ডিফেন্ডার দুজনই করেছিল। এরপরে যদি মাঝমাঠের কথা বলা যায়, তো মাঝমাঠে জিকসন স্টার্ট করবে এবং জিকসনের পাশে সুরেশ স্টার্ট করতে পারে। আর একটু অ্যাডভান্স রোলে, বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার রোলে স্টার্ট করবে। সেই ক্ষেত্রে ছাংতে মেনলি অ্যাটাকিং এর দিকেই বেশি নজর থাকবে ছাংতে। আর সেক্ষেত্রে দুদিকের উইং থেকে, লেফট উইং থেকে স্টার্ট করবে আশিক কুর্নিয়ান, আর রাইট উইং থেকে স্টার্ট করবে বিক্রম প্রতাপ সিং। আর সেক্ষেত্রে ওপরে একজন স্ট্রাইকার হবে ইরফান ইয়াদত। তো এরকমই হতে চলেছে ইন্ডিয়ার লাইন আপস। তো খালিদ জামিল এরকমই একটা লাইন আপস নিয়ে যেতে চলেছে ইরানের বিরুদ্ধে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় খালিদ জামিলের এই লাইন আপসে কি কোনো চেঞ্জ হতে পারে ইরানের বিরুদ্ধে? তো তোমাদের এ বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।